হাত বাড়ালে একটু একটু বৃষ্টি পড়ছে। এই যে এই যে এই যে এই যে এই যে আয় আয় আয়, দেখো বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে কত মানুষজনের কাজকর্ম যেতে হচ্ছে, সে তারা পারছে না যেতে। ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা তো ভালো লাগে। দেখেছো পুকুরে কি সুন্দর জল পড়ছে, দেখো এই যা, দেখো দেখো কি সুন্দর পুকুরে জল পড়ছে। আমাদের এইখানের গাছগুলো এত বড় বড় হয়ে গেছে, এগুলো কাটলে পুকুরটা এত সুন্দর দেখতে লাগে, কিন্তু ওরা কাটে না। দেখো এগুলো এই গাছগুলো এত বড় বড় হয়ে গেছে, এগুলো কী গাছ ভগবান জানে। তো গাছগুলো এরকম বড় বড় হয়ে গেছে, আর আমার বাড়ির গাছগুলো তো শুকনো শুকনো হয়ে গেছে। এই দেখো, এটাকে কি বলে, মানি প্ল্যান্ট। এরকম মানি প্ল্যান্ট হয়েছে, মানি নাই প্ল্যান আছে, ঠিক আছে, মানি নাই প্ল্যান্ট আছে। তো তোমাদের সঙ্গে একটু আটা দিয়ে নিই, দাঁড়াও সেট করি আগে একটা জায়গায়। ওরে মাকো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। দেখেছো এই যে দুজন মানুষকে দেখতে পাচ্ছ, এরা উঁকি মেরে দেখছে যে আমি কি করছি। দৌড় ব্যাং। এরা কিন্তু দেখছে যে আমার কি কাজ, আমি কি করছি ক্যামেরা নিয়ে। এই যে ভিডিও করছি, বৃষ্টি হচ্ছে, এইসব যে দেখতে পাবো সেটা না। যাই হোক, তোমাদের একটু দেখালাম। এখন সরে গেল, দেখলে তো কীরকম অবস্থা। মানে সত্যি একটু ক্যামেরা অন করলেই ভাবে যে কী না কি হচ্ছে। দেখো জমিটার অবস্থা দেখো খালি, এ রাম, দেখো দেখো জলে ডুবে যাচ্ছে, তাও মাটি খুঁড়িয়ে 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 জিনিসগুলো ওরা বানিয়ে নিচ্ছে, বুঝলে। তো এটা আমার বেশ ভালো লাগে, জায়গাটাও বেশ ভালো, তো ভালো লাগে, বেশ মজা লাগে। আসলে অনেক দিন থেকে এই জায়গায় আছি, সবাই হয়তো ভালো লাগবে না সবার, কেননা তোমরা তো কেউ নেই না। ঠিক আছে, জানো মুখের মধ্যে পড়ে। দেখছো এই হচ্ছে এখানকার বিল্ডিং তৈরি হচ্ছে, দেখো হয়েও যাবে কোন দিন, এটা আর চাপা থাকবে না। বৃষ্টির সময় বন্ধ থাকে, আবার তো আধা পুকুর পুরো বন্ধ, আর অর্ধেকটা আছে, বাকি মানুষজন আমাদের পাবলিক ডাস্টবিন তো ফেলে ফেলে সব ভরে দেবো, চিন্তা নেই। এবার চলো বসে তোমাদের সঙ্গে একটু ভালো করে আড্ডা দিই, একটু কথা বলি তোমাদের সাথে। নিজেকে একটু তৈরি করলাম, কারণ অনেক দিন থেকে বিছানায় পড়ে থাকলে একটু নিজেকে সরি একটু নিজেকে তৈরি করার জন্য আমি এগুলো করেছি। আর অসুস্থ অবস্থায় ওই রুগী রুগী ভাব রাখলে আরও যেন রোগ চেপে ধরে, আমার মনে হয় সেটা। তো সেই জন্য আমি আর কি ইয়ে করি না, যতটা পারবো চেষ্টা করি নিজেকে ঠিক রাখার, এইভাবেই চেষ্টা করছি। কারণ আমি ব্লগ বানাবার জন্য কিছুই বানাইনি, আর কিছুদিন হলেও আমি কিছু করছি না বলে, আমার শরীর টরীর ঠিক নেই বলে আমি কিছু করতেও পারছি না। আজকে আমি মনে করলাম যে না, একটু বৃষ্টির দিনে একটু ঢংচং করে রিলস করা যাক। আমার যেহেতু ঘর দুয়ারের খুব একটা জায়গা নেই বা ভালো নয়, তাই আমি রিলসও ঠিকঠাক বানাতে পারি না, তোমরা সবাই জানো। এখন দেখো বারান্দায় দড়ি টড়ি ঝুলছে, এই যে বারান্দার দড়ি টড়ি ঝুলছে, জামা কাপড় মেলতে হয়, আমার জায়গা নাই জামা কাপড় মেলার, তো এখানেই আমি করে নিই, আমার অসুবিধা হয় না। তো কী বলে, যদি হই সুজন তো তেঁতুল পাতায় নজন। তেঁতুল পাতায় নজনটা ভেবে কাজ করলে পরে কোনো কিছুই খারাপ লাগে না, তাই না? কোনো কিছু খারাপ লাগে না। আমার মনে হয় আমি যেমন, আমি সেরকম প্রেজেন্ট করব নিজেকে, যাতে এটাই ঠিক, তাই না? আমি নিজেকে নিজের মতন করে প্রেজেন্ট করব যে আমি কেমন। আমার মানে কঠিন দিয়ে কোনো কিছু দেখানো বা বলা, এই জিনিসগুলো ঠিক নয় আমার মনে হয়, তাই আমি করি না। তো বাইরে এসে একটুখানি নিজেকে সাজুগুজু করেছি বেশ করে, দেখছোই ভালো করে। এই চুড়ি পরেছি, মন্দিরা দেখে নে, চুড়ি পরেছি, ঘরে ছিল এই চুড়িগুলো। বললাম, আর যে এনে দিয়েছিল সে আজকে আমার বাড়িতে এসেছে, ও আমাকে বললো তুমি চুড়ি পরোনি কেন। আমি বললাম দাঁড়া, সবুজ চুড়ি মনে হয় নেই। তারপরে বার করলাম, দেখলাম না, এরকম মেলানো মেশানো চুড়ি রয়েছে, আমি আজকে পরে নিই, পরে একটুখানি একটা রিলস ফিলস বানাই।
আর একটু তোমাদের সঙ্গে আড্ডা দিই। তো অসুস্থ অবস্থায় নিজেকে রাখতে ভালো লাগে না, কীরকম রুগী রুগী ভাব লাগে বলো। সেখান থেকে একটু বের করার জন্য নিজেকে একটুখানি সাজগোজ করা, নিজেকে একটুখানি সময় দেওয়া, ব্যাস এইটুকু করাই যেতেই পারে। আচ্ছা, ওরা কতটা কাজ হলো তোমাদের দেখাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কতটা কাজ হলো। উফ, গরমও সেরম পড়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কতটা কাজ হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখবে দেখবে। কোন দিকে ঘোরাবো বলো তো, দাঁড়াও। এই দেখো কাজ হচ্ছে, ঠিক আছে। চলো রান্নাঘরে যাই এবার। দুধ বসিয়েছিলাম রান্নাঘরে, কারণ চা হয়ে গেছে। দুধটা গরম করে রেখে দেব, তারপরে রান্না শুরু করব। কিন্তু বিশ্বাস করো আজকে আমার রান্নায় একদম মন নেই। যদিও রান্না আমার আজকে বেশি কিছু নেই। আর আজকে কিভাবে বৃষ্টি পড়ছে দেখো, আকাশের মুখ পুরো ভার, আর কালো করে এসেছে আকাশ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, খালি বৃষ্টির দিকে তাকিয়ে আছি। আর একটু ওভেনের সামনে দাঁড়াই, কারণ দুধটার দিকে না তাকালে পরে এ তো উতলে পড়ে যাবে, বড্ড অভিমানী হয় না দুধ। যে আমরা সবাই জানি দুধ গরম করতে গেলে অনেক কিছু দিতে হয়, কি দুধের যে কানাটায় যদি আমি তেল লাগিয়ে দিই তাহলে উতলে যাবে না, কিন্তু কি দরকার এত কিছু করার, ওর থেকে দাঁড়িয়ে ভালো করে গরম করে নিই, আমার কাজটাও মিটে যাবে। আর আর কিছু করতে হবে না। আজকে রান্না করব একটু আটার লুচি আর সাদা আলুর তরকারি। তো তার জন্য আলু কেটে নিয়েছি, আর আটা মাখা আছে। আজকে আমি ময়দা দিয়ে লুচি বানাবো না। আর তোমাদের দেখাতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে খেতে দিয়েছি জানো। এদিকে দুধটা গরম হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে আমি কড়া বসিয়ে দেব। আর এদিকে আলুটা না আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে আর আমি ভেজে করলাম না, কারণ কারণ আলুর ভেতরে একটু শক্ত শক্ত থাকে। তাই নুন দিয়ে আমি একটু প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। তাতে কি হয়, তাড়াতাড়ি আমার হয়ে যায় তরকারিটা। এই যে দুধ এবার ফুটে গেছে, এটাকে নামিয়ে নিই। আর ওইদিকে আমি কড়া বসিয়ে, কড়ার মধ্যে তেল দিলাম, কালো জিরে দিয়েছি, আর টমেটো কেটে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এইটা ভেজে নিয়েই আলু সিদ্ধ যেটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে দেবো। আর একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। আর আমি তো তরকারিতে গরম জল দিই, তাহলে ফুটতে বেশি সময় লাগবে না। এটা হচ্ছে চটজলদি কাজ করার। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে, পেঁপে সেদ্ধ দিয়ে। আমি পেঁপে সেদ্ধটাই বেশি ভালো খেতে পারছি, আর কিচ্ছু খেতে পারছি না, যার জন্য আমি পেঁপে সেদ্ধটা রোজ দিচ্ছি। আর এটা আমাদের বাড়ির সামনের গাছের পেঁপে, কারণ বাড়িতে ওই যে গাছটা আছে সবার কাজে লাগে। যার যখন রান্না করতে গেলে পেঁপের প্রয়োজন হয় ওই গাছ থেকে পেড়ে নেওয়া হয়। আমাদের বাড়ির সবাই, এত পেঁপে হয়েছিল গাছটায়, তোমাদের আমি দেখাবো। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, গাছের পাতাগুলো কিভাবে জলে ভেসে যাচ্ছে দেখো, পুরো জল ভরে গেছে। আর এই সেই পেঁপে গাছ, প্রচুর পেঁপে হয়েছিল এই গাছে। আর পেঁপেগুলো পুরো গাছ পাকা পেঁপেও আমরা খেয়েছি। আর পেঁপে গাছের পাতাগুলো কি সুন্দর জলেতে ধুয়ে যাচ্ছে বলো তো। কিন্তু বৃষ্টিটা ভালো লাগে, অনেক জায়গায় ভেসে যাচ্ছে। কখনোই কোনো প্রাকৃতিক কারণে কোনো কিছুর ক্ষতি হোক, মানুষের ক্ষতি হোক, সাধারণ মানুষের, এটা কাম্য নয়। তাহলে সেই জিনিসটা কিভাবে ভালো লাগে বলো। একটুখানি বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যাক, কিন্তু চারিদিকে যেভাবে ডুবে গেছে খবর পাচ্ছি, সেভাবে ভালো লাগছে না যে আর বৃষ্টিটা হোক। এখন মনে হচ্ছে বৃষ্টি কমে গেলেই ভালো হবে। আর এইদিকে বিল্ডিং তৈরির জন্য পিলার কিছু কিছু করে তৈরি হয়ে গেছে, পুরোটাই তোমাদের দেখাবো যতদিন কাজ হবে, কারণ আমি তো এখানেই থাকবো, তাই দেখাতে সুবিধা হবে। আর ওদিকে দেখো আকাশের মুখ ভার, পুরো মেঘটা যতক্ষণ না বৃষ্টি হয়ে নিচে পড়ছে ততক্ষণ আকাশটা পরিষ্কার হবে না। আর আমাদের বাড়িটা কোথায় দেখেছো, পুরো পুকুরের একদম পাশে। কিন্তু জানো আমাদের এখানে রাস্তায় একদম জল ওঠে না। আর ভেতর দিকে, পাড়ার ভেতরের দিকে আর কি, ওই যে রাস্তাটা চলে গেছে, সাইকেল নিয়ে যাচ্ছে মানুষটা, ওই ভেতর দিকে তোমার ডুবে গেছে, খাল ভরে গেছে, জলে ডুবে গেছে, কত লোকের ঘরে জল ঢুকে গেছে। এগুলো ভালো লাগে না। কত ছোট ছোট বাচ্চাগুলো খেলতে পারে না, স্কুলে যেতে পারে না, তারপরে বড়রা অফিস যেতে পারছে না এই বৃষ্টির কারণে। কার ভালো লাগে ডেলি ডেলি এই বৃষ্টি, এত এক হাঁটু করে জল পাড়িয়ে অফিস যেতে? কেউই পারে না। তো এরকম হওয়ার থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া ভালো। আমি বর্ষাকাল পছন্দ করি, কিন্তু এরকম বর্ষাকাল পছন্দ নয় যেখানে অন্য কারোর ক্ষতি হবে।
যাক, বৃষ্টি দেখতে দেখতে আমার ভালো লাগছে না আজকে, একদম রান্নায় মন নেই। অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতেই পারিনি কখন আমার 12:30 ঘড়িতে বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে রান্না করলাম, কারণ ইলিশ মাছের ঝাল করব, বেগুন ভাজা করব, আমার কালকের ডিম কষা ছিল, সেটা দিয়েই আমরা খেয়ে নেব এ বেলাটায়। তাই জন্য আমি আর রান্না বেশি কিছু করিনি, আর আমি তোমাদের দেখাতে পারলাম না। আকাশটা দেখো মেঘে ভরে রয়েছে, যতক্ষণ না ওই গোমরা মুখটা হাসি বেরোচ্ছে ততক্ষণ রোদ আর বেরোবে না। তাই বৃষ্টি হতেই থাকুক, আমাদের দিন চলতেই থাকবে, কারণ বর্ষাকাল আমাদের মেনে নিতেই হবে। এই সব দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর তাড়াতাড়ি করে রান্না করে খেতে দিয়ে আমি আর খেতে পারলাম না। আমি এবারে বেশ কিছু ফল কেটে নিয়ে বসেছি, পেয়ারা, আপেল, নাশপাতি, লেবু। আমি এইগুলো সমস্তটা খাবো, কারণ আমি ফলটুকু খেতে পাচ্ছি, একটু পেঁপে সেদ্ধ খেতে পারছি, আর আমার ভাত খেতে একদম ইচ্ছা করছে না, খেতেই পারছি না। সকালবেলা একটা লুচি অনেক কষ্টে খেয়েছি, কিন্তু আর ভালো লাগছে না কিছু খেতে। যাই হোক, ফলটাকে ভালো করে খাই, কারণ এই ফলটাই আমার ভালো লাগছে খেতে একমাত্র, তাই জন্য যেটা ভালো লাগে সেটাই খাই। আজকে যারা যারা আমার ব্লগটা দেখছো, যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই অনুরোধটাই তোমাদের করলাম। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার পুরনো বন্ধু যারা আছে তারা তো সব সময় আমার পাশে আছে, তোমাদের কথা আর কি বলবো। উজাড় করা ভালোবাসা তোমাদের জন্য যত দেব ততই কম, কারণ তোমরা না থাকলে আমি হয়তো এই প্ল্যাটফর্মে থাকতাম না। তো যাই হোক, এইভাবে আমাদের দিন চলতে থাকুক, আমরাও একে অপরের পাশে থাকি। আর সবাই না এবার লাইক দেখে একটা করে হাইপ করে দিও। হাইপ করলে আমাদের মতো ছোট ক্রিয়েটার যারা আছে তারা একটু এগোতে পারবো, এবং তাদের ভিউজটা আসবে। না হলে নর্মালি তো আমাদের ভিউজ আসে না ভিডিওতে, তো সেই জন্যই হাইপ করতে হয়। তো ইউটিউব আমাদের সবার জন্য, যাদের 5 লাখের নিচে চ্যানেল তাদের জন্য এই অপশানটা দিয়েছে, তো এটা আমাদের জন্য অনেক ভালো। তোমরা এইভাবে থেকো পাশে। টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।